যতদিন বেঁচে থাকেন নিজের অস্তিত্ব, নিজের চেহারা, নিজের অস্তিত্ব কোনোদিন বিক্রয় করে দিয়েন না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী নাম কি? কথা বলেন। সারা। হাদিসে পাওয়া যায়, মুফাসসির কিরাম বলেন, মা ও বোনেরা হাদিসটা একটু ভালো করে শুনেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কার স্ত্রী? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম হচ্ছে সারা। হাদিসে পাওয়া যায়, মুফাসসির কিরাম বলেন ওই সময়তে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর চাইতে অন্য নারীরা সুন্দরী ছিল না। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি সারা অনেক 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 সুন্দরী ছিল। এবার ওই সময়কার যুগের দেশের শাসক, দেশের কি শাসক, সুন্দরী নারীদেরকে কি করত? ভোগ করতে চাইত। বলেন নাউজুবিল্লাহ বলেন। এখন অফার করা হলো তার মুরিদদেরকে, শাসক অর্ডার করলো। কে অর্ডার করলো? শাসক। মা ও বোনেরা হাদিসটা ভালো করে শুনেন। আপনার কতটুকু ভিতরে ঈমান আছে বোন? ও মা, আপনার কতটুকু ঈমান আছে ভিতরে একটু ভালো করে শুনেন। যখন অফার করা হলো সারাকে, যে তার মুরিদদেরকে বলা হলো সারাকে এনে দেওয়া হোক আমার কাছে, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো তোমার স্ত্রীকে দিতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, সারা অবাক হয়ে গেলেন। যেতে হবে কার কাছে? শাসকের কাছে। কি? ধর্ষিত হওয়ার জন্য, ধর্ষণ হওয়ার জন্য তিনি যাচ্ছেন। তিনি তার কক্ষে, তিনি তার কামরায় প্রবেশ করবেন। সারা তার কামরায় প্রবেশ করবেন। এই সময়তে শাসক হাত বাড়াই দিয়েছেন। কি বাড়াই দিয়েছেন? হাত বাড়াই দিয়েছেন সারাকে আঘাত করার জন্য। সারা বলছেন এই থামুন, আমাকে সময় দিতে হবে, 2 রাকাত সালাত আদায় করার জন্য সময় দিতে হবে। পানি দেন, আমি 2 রাকাত সালাত আদায় করব। কয় রাকাত সালাত আদায় করব? কে বলছে? সারা বলছে। কার স্ত্রী? মা ও বোনেরা একটু ভালো করে শুনেন। সারা বলছে আমাকে পানি দেন, আমি উযু করব, আমি 2 রাকাত সালাত আদায় করব, তারপর আপনার সাথে কথা হবে। তিনাকে পানি দেওয়া হলো, তিনাকে সালাত আদায় করার জন্য ব্যবস্থা করে দেওয়া হলো। সারা সালাতে দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পর তিনি আল্লাহর কাছে কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ আমি যদি মনে প্রাণে তোমাকে রব হিসাবে মেনে থাকি, আমার এই ইজ্জত, আমার এই সম্মান, আমার স্বামীকে ছাড়া যদি আমি কাউরে দেখিয়ে না থাকি, আমার এই সতীত্ব আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া যদি কাউরে দেখিয়ে না থাকি, তাহলে এই লুচ্চা শাসক, এই দুশ্মন শাসকের হাত থেকে আপনি আমাকে রক্ষা করবেন। এ কথা বলতে দেরি হয়নি, ওই লুচ্চা শাসক বেহুশে উল্টে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কিসের দাবি? জোর কিসের? এই বোন, তুমি সারাদিন আল্লাহর কাছে কাঁদো, দোয়া কবুল হবে কেমনে? গাছের গোড়া যদি কাটা থাকে, পানি ঢাললে গাছ উপকারে আসবে? বলেন উপকার হবে? এই জন্য বলি বোন, সারার মতে হও, হাজরার মতো হও, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হও, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হও। বোন আমার, বেশি দিন জীবিত থাকবেন না বোন। আপনার মা চলে গেছে, আপনিও চলে যাবেন। এই কবরস্থানের আজকে উন্নতি কল্পে জালসা তাফসীর, এই কবরস্থানে একদিন চলে আসতে হবে বোন। বোন আমার, বেশি দিন জীবিত থাকতে পারবেন না, বেশি দিন থাকা যাবে না। আজকে আমার বোনেরা বেপর্দা থাকার কারণে হিন্দুরা সাহস পাচ্ছে না, পাচ্ছে না। কথা কি ভুল বললাম? এই ধর্ষকদের পিছনে খালি কি হিন্দুদের দোষ না মুসলিমদের দোষ আছে? কথা আমরা বোঝাইতে পারি না। আমাদের বাংলাদেশের মাটিতে জঘন্যতম একটা গোষ্ঠী আছে, নাম কি জানেন? সবাই উচ্চ স্বরে বলেন তো, কি নাম? ইসকন। তারা মুসলিম, তাদের বইয়ে কিসে বইয়ে লেখা আছে, একটা পরিপূর্ণ যুবতী নারীকে যদি কোনো হিন্দু ছেলে ভোগ করতে পারে, কথাটা ভালো করে শুনবেন তো, ওদের বইয়ে লেখা আছে, ইসকনদের বইয়ে লেখা আছে, যদি একটা হিন্দু ছেলে মুসলিম যুবতী নারীকে ভোগ করতে পারে, মানে সতীত্ব নষ্ট করতে পারে,
তাহলে ওই হিন্দু ছেলেটা 6টা প্রভুকে খুশি করার সওয়াব পাবে। নাউজুবিল্লাহ বলেন। ছেলেকে, মেয়েকে, এই ভাই, সতীত্বওয়ালা নারী কি তাদের ভিতরে নাই? আমি বোঝাতে পারছি না, ফ্যানটা সরাই দেন। সতীত্বওয়ালা নারী কি ওই হিন্দু ইস্কনদের মাঝে নাই? টার্গেট করলো কেন মুসলিমদের সাথে? টার্গেট কেন করা হলো? এই মুসলিম নারীদেরকে কেন টার্গেট করা হলো? আজকে মুসলিম নারীদেরকে কেন নির্যাতন করা হয়? আজকে মুসলিম বোনকে কেন নির্যাতন করা হয়? একটাই কারণে নির্যাতন করা হয়, আমরা মুসলিমরা সবাই হিংসাতে মেতে গেছি। কথা ঠিক কিনা? আজকে বাপ হিংসা করছে ছেলের প্রতি, আজকে মা হিংসা করছে মেয়ের প্রতি, আজকে এ দল হিংসা করছে ওই দলের প্রতি, আজকে ওই দল হিংসা করছে ওই দলের প্রতি। কথা সত্য না মিথ্যা? এই মুসলিমেরা বিভক্ত হওয়ার কারণে আজকে আমার মায়ের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, আমার বোনের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। অবাক করা কাণ্ড। এই জানেন, আপনারা তো জানবেনই, গাজীপুর মৌচাক কোথায়? আমি যে গাজীপুরে থাকি তার পাশে হচ্ছে মৌচাক। 13 বছরের নারী। কত বছর? এটা মামলা চলছে এখনো। 13 বছরের নারী, ছোট্ট বাচ্চা, বোনটা আমার 3 দিন ধরে ধর্ষণ করেছে 3টা যুবক। নাউজুবিল্লাহ বলেন। এই বোকা ভাই, আজকে যদি এই 13 বছরের বাচ্চাটা তোমার মেয়ে হতো, তোমার বোন হতো, তুমি প্রতিবাদ করতে না বলো? তোমার এই 13 বছরের মেয়েটা যদি তোমার মেয়ে হতো, তুমি প্রতিবাদ করতে না? কেউ প্রতিবাদ করে না। কি করে না? প্রতিবাদ করে না। সবাই নিজের স্বার্থ নিয়ে মেতে আছে। কথা সত্য না মিথ্যা? যদি প্রতিবাদ করতে যাই তাদের কাছ থেকে কি পাবে না? না, কি পাবে না? ভোট পাবে না। কি পাবে না? এই কোরআনে পা দিয়েছে, আপনারা জানেন? হিন্দু কোরআনে পা দিয়েছে, আপনারা শুনেছেন? এই কথা বলেন, শুনেছেন? শুনে যদি থাকেন কথা বলেন না কেন? এই মিয়া, এই কোরআন কি আওয়ামী লীগের কোরআন না? এই কোরআন কি বিএনপির কোরআন না? এই কোরআন কি জামাত ইসলামের কোরআন না? এই কোরআন কি আহলে হাদিসের কোরআন না? এই কোরআন কি হানাফির কোরআন না? কোন বেটা কেন এই কোরআনের পক্ষ নিয়ে ওই পায়া দেওয়া ব্যক্তির বিপক্ষে স্লোগান দিল না? বলেন আমাকে। কেউ স্লোগান দিয়েছে? কেউ স্লোগান দিচ্ছে না। এই কোরআন যদি আওয়ামী লীগের হয়ে থাকে, এই কোরআন যদি বিএনপির হয়ে থাকে, এই কোরআন যদি জামাতের হয়ে থাকে, স্লোগান হচ্ছে না কেন? স্বার্থ দেখাও মিয়া। তুমি আজকে মারা যাও, তোমার স্বার্থ এই ফেরেশতারা তোমাকে মারি মেরে, তোমাকে ডাকনাতে পিটিয়ে তোমার স্বার্থ বুঝাবে না? কথা বলে